অধিক মূল্যে এলএনজি আনবেন এবং সেই অধিক মূল্যের এলএনজির মূল্য ব্যয় ভোক্তাকে বহন করতে হবে। এবং সেখানে আন্তর্জাতিকভাবে তার থেকে স্বল্প মূল্যের এলএনজি পাওয়া যেত, কিন্তু আমরা সাম্প্রতিককালে চুক্তি করে বসে আছি কোনো নির্দিষ্ট দেশ থেকে অধিক মূল্যে আমরা এলএনজি আমদানি করব। তো সেইবারও কিন্তু ভোক্তার উপরে আগামী দিনে আসতে যাচ্ছে, সেই ইঙ্গিত কিন্তু এখানে দেয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সমস্যাগুলো সমাধান না করে সমস্যাগুলো আসলে জিইয়ে রাখার একটা প্রবণতা এখানে আমরা দেখতে পাচ্ছি। ব্যুরোক্র্যাটসদের দিয়ে সরকারি অফিসে বসিয়ে বিশেষজ্ঞদেরকে না ডেকে দেশের বাস্তবতা না চিন্তা করে মূল সমস্যাগুলোকে না বুঝে এড়িয়ে গিয়ে যখন কোনো এরকম নীতি কাঠামো তৈরি করতে যাবেন এবং ভাববেন যে আমরা সবই জানি সবই বুঝি, তখন আসলে এরকমই একটা ডকুমেন্টই আসলে হওয়ার কথা, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কেন এই পরিকল্পনার মহাপরিকল্পনার ভিতরে মিশন এবং ভিশনে কেন যথাযথভাবে নবায়নযোগ্য জ্বালানির রিফ্লেকশন নেই? কেন এখানে রিসোর্স অপটিমাইজেশনের নাম করে অভ্যন্তরীণ কয়লাকে ব্যবহার করার জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে? কেন সোলার নাম ব্যবহার করে সোলারের বাইরে অন্যান্য যে সমস্ত জ্বালানি রয়েছে যেগুলো কিনা কার্বন ইমিটিং, সেই ধরনের জ্বালানিকে কেন এটার ভিতরে সোলার নাম দিয়ে যুক্ত করা হয়েছে? আগের সরকার তো তাও ক্লিন বলে সেটাকে কিছুটা অন্য নাম দিয়ে ব্যবহার করার চেষ্টা করেছে। এই সরকার সেই দিকেও আর ধার ধারেনি, এটিকে সরাসরি সোলার বলে এটির ভিতরে এটিকে অঙ্গীভূত করা হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে এই জ্বালানি ও বিদ্যুৎ খাত যে খসড়া পরিকল্পনা, এটি আসলে ত্রুটিপূর্ণ, এটি অংশগ্রহণমূলক নয়, এটি বিশেষ স্বার্থ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য, মূলত জীবাশ্ম জ্বালানি যেখানে তেল, কয়লা, এলএনজি যুক্ত তারা, এবং দীর্ঘমেয়াদে এই পরিকল্পনা কার্বন নিঃসরণ রোধ প্রক্রিয়াকে ধ্বংস করবে এবং দেশে জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণ করবে এবং নবায়নযোগ্য জ্বালানির অগ্রগমনকে বাধাগ্রস্ত করবে। আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের এই মহাপরিকল্পনা প্রণয়ন কার্যক্রমটি স্থগিত করা দরকার। একই সাথে আমরা মনে করি যে নতুন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তারা যখন নির্বাচিত হয়ে আসবেন, তাদের পক্ষ থেকে একটি নতুন পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া উচিত এবং অবশ্যই আমরা তা চাইব গবেষণাধর্মী, অংশগ্রহণমূলক এবং সকল পক্ষকে সঙ্গে রেখে দেশের চাহিদাকে মাথায় রেখে এবং আগামী দিনের জন্য যে রিনিউয়েবল এনার্জির দিকে যে যাবার যে দীর্ঘমেয়াদী লক্ষ্য, সেটির সঙ্গে সাযুজ্যপূর্ণ একটি পরিকল্পনার উদ্যোগ রাজনৈতিক দলগুলো নেবেন। এবং একই সাথে আমরা আশা করব ওই ধরনের একটি পরিকল্পনা তৈরির ক্ষেত্রে তারা যাতে নিরপেক্ষ একটি প্যানেল করে দেন, এরকমভাবে ব্যুরোক্র্যাটসদের মাধ্যমে যাতে এই ধরনের কোনো খসড়া না তৈরি করেন। একটি নিরপেক্ষ প্যানেলের মাধ্যমে যেখানে বিশেষজ্ঞবৃন্দ থাকবেন, তারা একটি খসড়া তৈরি করে দেবেন এবং অবশ্যই সরকার সেখানে মতামত দেবেন, কারণ আলটিমেটলি সরকার এবং রাজনৈতিক দলগুলোর এটি বাস্তবায়ন। কিন্তু মূল খসড়াটি যাতে কোনো ধরনের প্রভাবহীনভাবে একটি সাউন্ড টেকনিক্যাল ডকুমেন্ট যাতে সরকারের কাছে তৈরি করে দেওয়া হয়, সেটি আমরা প্রত্যাশা করব। এবং একই সাথে আমরা আশা করব যে রাজনৈতিক দলগুলো যেহেতু এই মুহূর্তে নির্বাচনী প্রক্রিয়ায় রয়েছেন, তারা যাতে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেন এই ধরনের একটি মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ থেকে সরকার যেন বিরত থাকেন। এবং আমরা অনুরোধ করব বেসরকারি খাত যারা কিনা এক্সপোর্ট সেক্টর, তাদের জন্য এই পরিকল্পনার মধ্যে কিন্তু নেতিবাচকতা রয়েছে, সুতরাং তারাও সরকারকে যাতে অনুরোধ করেন এই ধরনের একটি মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগটি সরকার যাতে স্থগিত করেন এবং নতুন একটি নির্বাচিত সরকার এসে নতুন প্রেক্ষাপটে, নতুন চাহিদার ভিত্তিতে এবং দীর্ঘমেয়াদী নবায়নযোগ্য জ্বালানি এবং কার্বন ইমিশন রোধের যে লক্ষ্য, যেগুলো রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টোর ভিতরে সন্নিবেশিত রয়েছে, সেই আলোকে তারা যাতে সকল সরকারের ভিতরে বিরোধী দল, সিভিল সোসাইটি, গবেষক, ডেভেলপমেন্ট পার্টনার সকলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে তারা যাতে এরকম একটি নতুন পরিকল্পনা তৈরির উদ্যোগ নেন।